হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের বিটের একটা রেসিপি করে দেখাবো। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে, আর যারা খায় না তারাও কিন্তু চেয়ে খাবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো আমি 3টে বিট নিয়ে নিয়েছি। বিটটার মাথাটা এইভাবে কেটে বাদ দিয়ে আমি এভাবে ছুলে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখো 3টে বিট আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ছুলে নিয়ে আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী স্টেপে। এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব 2 চামচ পোস্ত। ঝালটা তোমরা অবশ্যই তোমাদের ইচ্ছে মতন দেবে। তো আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বিটগুলো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দেব বড় 1 চামচে 1 চামচ সর্ষের তেল। এবার জল না দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। এখানে আমি 6-7 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনটা আমি গ্রেট করে নেব। এটা কিন্তু আমি বাটার মধ্যে দেইনি, এইভাবে দিলে পরে আরও খেতে ভালো লাগে। তো রসুনটা গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল 2 থেকে 2.5 চামচের মতো। তেলটা গরম হয়ে গেছে। এবার সেই তেলে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর যে রসুনটা গ্রেট করে রেখেছিলাম সেটা এখানে আমি ব্যবহার করব। তার আগে দিয়ে দিলাম 2-3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম রসুনটা। এবার আঁচটা একদম কমিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পেস্ট করে রাখা বিটটা আমি এখানে মিশিয়ে দেব। তো দেখো রসুনটা কিন্তু খুব লাল করে ভাজবে না। এবার বিটটা মিশিয়ে দিলাম। এবার কিছুই আর করার নেই, খুব ভালো করে এটাকে শুকিয়ে না অবধি নাড়তে থাকতে হবে। যখন শুকিয়ে প্রায় কড়াইতে লেগে আসবে তখন বুঝতে পারবে রান্নাটা একদম হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লেগেছে। তবে এটুকু বলতে পারি, যারা খায় না বিট তারাও কিন্তু চেয়ে খাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দেখো কথা বলতে বলতে রেসিপিটাও রেডি হয়ে গেছে। ব্যাস গরম ভাত দিয়ে এবার সার্ভ করে দাও। তাহলে আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী রেসিপিতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।